অল্প মূল্যে ভালো মানের যারা কেক খুঁজতেছো তাদের জন্য আজকে ভিডিওটা। কিছুদিন আগে আমার জন্মদিন ছিল আর সেই উপলক্ষে আমি একটা কেক কিনেছি আর সেটা কিন্তু অনেক বেশি মজা ছিল। কেক কোথা থেকে কিনলাম, কেমন টাকা দিয়ে কিনলাম সবই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি চলে গেছিলাম তালতলা মার্কেট। যেহেতু আমার বাসা থেকে তালতলা মার্কেটটা অনেক বেশি কাছে, তাই আমি সবসময় তালতলা মার্কেট বা মৌচাকে যাওয়ারই চেষ্টা করি। এছাড়া ঢাকা শহরে ঘর থেকে বের হইতে হলে অনেক বড় টেনশন নিয়ে বের হইতে হয়, কারণ রাস্তায় পড়লে অনেক বেশি জ্যাম থাকে, যেখানে আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টা বসে থাকতে। তো আমার বাসা থেকে তালতলা মার্কেটটা কাছে, তাই আমি সেখানে যাওয়ারই ট্রাই করি। আমি অনেক ছোট্ট মানুষ, তাই অনেক বেশি টাকা দিয়ে অনেক বড় একটা কেক কেনা আমার পক্ষে সম্ভব না, তাই আমি কম খরচের মধ্যে ভালো কিছু কেক কেনার ট্রাই করেছি। আমার জন্মদিন ছিল 17 সেপ্টেম্বর আর এটা ছিল 15 তারিখের ব্লগ। চিন্তা করেছিলাম 2.5 থেকে 3 পাউন্ডের মধ্যে একটা কেক কিনবো, কিন্তু ভালো কোনো শপ থেকে কেক কিনতে গেলে 2 থেকে 2,500 টাকা খরচ হয়ে যাবে। ছোট্ট মানুষ কিন্তু ইচ্ছাটা কিন্তু অনেক বড়, তাই ভাবলাম যে সবাইকে যখন খাওয়াবো তাহলে বড় একটা কেক কিনে নিই। ছোট্ট একটা কেক খেয়ে কখনোই মন ভরবে না, তাই আমি একটা বড়ই কেক কিনে। তালতলা মার্কেটে গেলে আমরা অবশ্যই ফুচকা খাই আর এখানে ফুচকা খেতে এত বেশি ভালো লাগে। আর এই দেখো জাস্ট আমি এই কেকটা কিনে নিচ্ছিলাম আর এটা ছিল 2.5 পাউন্ডের কেক। কেকটা কেনার সময় আমি অনেক বেশি কনফিউজ ছিলাম আসলে ভালো হবে কিনা, কারণ কখনোই আমি এখান থেকে কেক কিনি। এই লোকটা খুব কনফিডেন্টলি বলতেছিল যে অবশ্যই ভালো হবে, একটা রিভিউ দিবেন। তালতলা মার্কেটে যে পাশে ফুচকার দোকানগুলো আছে সেই পাশে কিন্তু মা ফাস্ট ফুড আছে, সেইখানে কেকগুলো আমি দেখতেছি। এট ফার্স্ট এই রেড কালারের কেকটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এটার প্রাইস জিজ্ঞেস করেছি, সেটা বলেছে কত 350 টাকা। আমার কেকটা ছিল 2.5 পাউন্ডের, এটা আমি 500 বা 600 এরকম মানে 550 টাকাতে মেবি কিনেছি। একটা ভ্যানিলা কেক ছিল আর অসম্ভব মজা ছিল, আমার তো খেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা আমার মতো ছোট্ট মানুষ আছো, কম টাকায় ভালো একটা কেক খুঁজছো, তারা কিন্তু মা ফাস্ট ফুড থেকে কেকটা কিনে নিতে পারো। দোকানে আমি যাই নাই বা কিনি নাই, তাই তাদের রিভিউ আমি দিতে পারলাম না, কিন্তু এই দোকান থেকে কেক কিনে আমি জিতে। সব থেকে ভালো লেগেছে তাদের ব্যবহার অনেক বেশি ভালো ছিল। আমি যখন কেকটা কিনতে যাচ্ছিলাম তখন ভিডিও করতেছিলাম, তো তারা বলতেছিল যে আপু আপু প্লিজ ভিডিও করেন তাহলে অনেক ভালো হয়, কিন্তু অনেক দোকানে কিন্তু ভিডিও করতে দেয়। অনেক খুশি নিয়ে বলতেছিল আমরা আজকে ভাইরাল হয়ে যাবো, ভাইরাল হয়ে যাবো। তার মানে তারা খুব আন্তরিক ছিল। আর এই তালতলায় গেলে কিন্তু আমরা এখান থেকে একটা জুস খাই আর এটা খুব কম প্রাইসের মধ্যে, মাত্র 50 টাকায় আমরা লাচ্ছি খেয়েছি। লাচ্ছির টেস্ট বলতে গেলে মোটামুটি 50 টাকার মধ্যে ভালোই ছিল। 100 টাকার নিচে লাচ্ছি তোমরা কোথাও পাবা না, যেহেতু এই দোকানে তোমরা যদি কম টাকায় কিছু খেতে চাও তাহলে এখান থেকে খেতে পারো। আর এই দোকানটা ছিল খিলগাঁও থানার ঠিক পাশে। কেকটা আমি কিনে 2 দিন আগে আমি বাসায় নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর জন্মদিনের দিন কেকটা কেটেছি। বাসায় এসে তো আরেকটা সারপ্রাইজ, দেখি যে আম্মু ফুচকা চটপটি সবকিছু রেডি করেছে, তো ওগুলো আবার খাওয়া দাওয়া শুরু করলাম। আর আমরা এই ফুচকাগুলো কিনে নিয়ে এসে তারপর বাসায় ভেজে খাই, অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর করে ফুলে। এখানে ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মাথায় লুটে গেছিল আর এত ঝাল খাচ্ছিলাম তার জন্য এই অবস্থা। যাই হোক, ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে, তার চেয়ে বেশি আমার বোনরা অনেক বেশি পছন্দ করে, ওরা ফুচকা কদিন পর পর তৈরি করে। আমার মতো তোমরা কে কে ফুচকা বানিয়ে খাও অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমার আজকে কেকের ব্লগটা কেমন লেগেছে সেটাও জানাবা। এই দোকান থেকে কেক কেনার পর আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে, তাই চিন্তা করেছি নেক্সট টাইম এই দোকান থেকে আবার কেক নিয়ে। আর এই যে দেখো লাচ্ছির থিকনেসটা এত বেশি ঘন ছিল, অসম্ভব। গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।